আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভাই বন্ধু ফলোয়ার্স যারা আমাকে দেখে থাকেন ফেসবুকে এবং ইউটিউবে, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমার বক্তব্যে কথাবার্তায় যদি কোনো ভুল থাকে দয়া করে একটু কমেন্টস করে জানায়েন, কেননা আমাকে সতর্ক হওয়ার প্রয়োজন আছে। আমি চাই না যে এমন কোনো কথা বলি যা মানুষকে কষ্ট দেয় এবং মানুষের কোনো ক্ষতি করে। আর আমি যেটা বলতেছি, যদিও আমার এত বড় ওজন না, আমি আমার নিজের সম্পর্কেই জানি না যেটা বলা উচিত না, যেটা করা উচিত না সেটাও আমি করে ফেলি। তো আসলে আমার ব্যাপারটা হলো আমি শিখতে চাচ্ছি। তো শিখাটা অন্যায় না। তো হতে পারে ভুল, হতে পারে ভুল হলে আমাকে একটু ক্ষমা করে দিয়েন এবং আমাকে কমেন্টস করে জানায়েন। তো আমি এখন যে বিষয়টা নিয়ে আসছি সেটা হলো এই যে কথা বললাম এই কথার উপরই। সেটা হলো কমন সেন্স, মানে সাধারণ একটা জ্ঞান যদি না থাকে মানুষের, তাহলে তার দ্বারা যে কোনো কাজ করা সম্ভব। আর উনি যে কোনো কাজ করবে বা করে, কিন্তু এটা যে অন্যের ক্ষতি হচ্ছে, অন্যের জন্য যে কষ্টদায়ক হচ্ছে, এটা তারা বুঝতে পারে না। আর যারা বুঝতে পারে না এটাই হলো বোকামি, কিন্তু বোঝা উচিত। আমাদের সমাজে কিছু পদবি আছে, কিছু মানুষের একটা স্থান আছে, সেই স্থানটাই কিন্তু সম্মানিত স্থান, মানে পদবিটাই। আমরা এই পদবি শুনলেই কিন্তু আমরা সম্মানে বিগলিত হই। আর যারা এই পদবিতে আছেন তারা যদি সেটা না বুঝে, তাহলে তো আমাদের দুঃখ করা ছাড়া আর কিছু নেই। যেমন লজ্জা হলো সবচেয়ে বড় জিনিস। যার লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করতে পারে। কিন্তু সে যা ইচ্ছা তাই করতে পারে এই কথাটা ঠিক আছে, কিন্তু সে যা ইচ্ছা তাই করতেছে তাতে যে অন্যের কষ্ট হচ্ছে বা অন্যের যে বিরক্তির কারণ হচ্ছে সেটা কি সে বুঝে? তো এখন এটা আমরা অবশ্যই প্রতিহত করতে পারতেছি না। তো আমি যারা কর্তৃপক্ষ আছেন, যারা এই সমস্ত বিষয়গুলো প্রতিহত করার মতো যে সমস্ত ক্ষমতা বা বিষয় আছে, তারা যেন এ ব্যাপারে একটুটা পদক্ষেপ নেয়, বা সমাজের সভাপতি যে যার যে এখানে অবস্থান আছে, পদবি আছেন, যারা ক্ষমতায় আছে, তারা যেন এই জিনিসটা একটু করতে পারেন, এটা আমার অনুরোধ। সেটা যেভাবেই হোক, কথাই হোক, বাক্যে হোক, যেভাবেই হোক। তো আমি আমাদের সমাজে কিছু স্থান আছে, সেটা হলো যেমন একটা শিক্ষকতা। শিক্ষক বলেন, প্রফেসর বলেন, যেই বলেন, প্রভাষক বলেন, হোয়াট এভার ইট ইজ, এরা হলো সমাজের সবচেয়ে সম্মানিত শীর্ষস্থানে এরা। এদের মধ্যে এই আদর্শ, তাদের আদর্শেই মানুষ আদর্শিত হয়, শিক্ষিত হয়। তারা একটা জাতিকে শিক্ষিত করেন, একটা জাতিকে মানে কি বলে চরম শিখরে উঠায় দেন। তাদের দ্বারা সমাজ, জাতি, দেশ, বিশ্ব উন্নত হয়। তো এখন এই শিক্ষকদের মাঝে যদি এই আদর্শের ঘাটতি পড়ে, তারা যদি তাদের অবস্থান সম্পর্কে না বুঝে, তাহলে বিপদ। আমার কথা হলো, আপনি যে পেশাটা বেছে নেবেন বা যে পদবিটাকে আপনি বেছে নিতে চাচ্ছেন বা বেছে নিলেন বা বেছে নিয়েছেন, সেই পদে আছেন, সেই পদটাকে আপনাকে মর্যাদা দিতে হবে। সেই পদের যে মর্যাদাটা সেটা আপনাকে রক্ষা করে চলতে হবে। হ্যাঁ, বলে আমরা সমাজে বিভিন্ন প্রতিকূলতার কারণে, অভাবের কারণে, বিভিন্ন সমস্যার কারণে আমাদের আদর্শকে ধরে রাখতে, টিকে রাখতে সমস্যা হয়। ভাই, এই কষ্ট করেই তো এটাকে ধরে রাখতে হবে, এই কষ্ট করেই এটাকে করতে হবে। আর যদি আপনি মনে করেন বা আমি মনে করি যে আমি তো এই পদবি থেকে আমার আদর্শকে আমি রাখতে পারছি না, তাহলে তখন বিকল্প আপনাকে কী করতে হবে? হয় ছেড়ে দিতে হবে, না নীরবে থাকতে হবে, কারণ উপায় তো নাই। কেননা আপনি যে জিনিস, আপনাকে দিয়ে আমরা শিখবো, আপনাকে দিয়ে জাতি উন্নত হবে। এখন আপনার ভিতরে যদি আদর্শ না থাকে, সেটা নিয়ে যদি মানুষ কষ্ট বোধ করে, মানুষ যদি সেটা নিয়ে বিড়ম্বনা বোধ করে, তাহলে কিন্তু সে এটা খুবই কষ্টদায়ক। আমি আমাদের সমাজে বিভিন্ন জিনিস দেখছি, মানুষের ওজন না বুঝে কাজ করে। আমি কোন ওজনের মানুষ, আমার কতটুকু, কোনটা করা উচিত, সেটা আমরা বুঝে করি না। এবং আমিও আমার ব্যাপারেই বলতেছি যে আমি ভিডিওতে বক্তব্য দিচ্ছি, যে কথাগুলো বলার আমার ক্ষমতাই নেই, তারপরেও আমি বলতেছি। আল্লাহ আমাকে মাফ করুক, আমি আপনাদেরকে বলবো যে আমাকে একটু সহযোগিতা করে, আমি শিখতে চেষ্টা করতেছি। যে ভুলটা হয় আমি সংশোধন করে নিব ইনশাল্লাহ। দ্বিতীয় কথা হলো, আমি যে বিষয়টা নিয়ে আসছি, আমাদের আমাদের যা কথা হলো ইসলাম ধর্ম নিয়ে। আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী, তো আমরা তো আসলে সবাই যে একেবারে ইসলাম ধর্মের সমস্ত বিষয়গুলা নিয়ে বিশেষজ্ঞ এমন না। আর একটা ব্যাপার আছে, আমাদের মধ্যে অশিক্ষিতের হার বেশি। আমরা বেশিরভাগই লোকই অনুসরণ করি আমাদের যারা সমাজে ইসলাম ধর্মের বিষয়ে যারা জ্ঞানী আলেম ওলামা, আমরা তাদেরকে অনুসরণ করে থাকি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাটাই বলছেন যে আমার পরে যারা, তোমরা যাদেরকে আমার উত্তরসূরি হিসেবে কাজ করবে, তারা হলো আলেম ওলামা। এখন এই আলেম ওলামা নিয়েই আমার বড় কথা। আমি যদিও প্রথমে শিক্ষকদের কথা বলছি, এটা আছে, কিন্তু মূল ব্যাপারটা হলো আমাদের এই বড় যে জিনিসটা, আমরা যেটার উপরে আমাদের কি বলে আমাদের ইহকাল এবং পরকালের কল্যাণ নির্ভর করে, সেই ধর্ম নিয়েই যদি আমরা দেখি যে এই ধর্মের যে সমস্ত আলেমরা আছেন, যারা আমরা যাদেরকে অনুসরণ করব, তাদের আচার আচরণে আমরা আসলে কতটুকু খুশি জানি না। তো কিছু আলেমের আচার আচরণে, কাজ কারবারে আমরা আসলে অধিকাংশ লোকই
আমরা আসলে কি বলবো, কষ্টের মধ্যে আছি, বিভ্রান্তির মধ্যে আছি। মানে তাদেরকে কিভাবে বলবো বুঝাইতে পারি না। আমার এই কথাটুকু হয়তো সেই আলেমের কানেও যাবে না, যারা কিন্তু এটা হয়তো তাদের দুই একজন অনুসারীর কাছে যেতে পারে। তাদের জন্যই বলছি, দয়া করে আপনারা যারা তাদেরকে অনুসরণ করেন, হয় আপনারা বিরত থাকেন, আর না হইলে আপনারা তাকে বুঝাইতে চেষ্টা করেন, তাদেরকে বুঝাইতে চেষ্টা করেন। একজন অন্ধভাবে একটা আলেমকে আপনি বিশ্বাস করেন, যে আলেম কি বললো সেটাকে আপনি ধরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই এই, আর তার সাথে নাচা গানা শুরু করে দিলেন। ভাই এটা তো ধর্ম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনারা খুব আঁকড়ে ধরেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই বলেন এবং হাদিস নিয়েই আপনারা কথা বলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই অনুসরণের কথা বলেন এবং এটা রাসূলকে নিয়েই আপনাদের কত রকমের কথা। আসলে কি রাসূলের আদর্শ আপনাদের মাঝে আছে? আগে এই জিনিসটা চিন্তা করবেন, যে আপনি যে রাসূলকে আপনারা নিয়ে এই সমস্ত কর্মকাণ্ড করতে চাচ্ছেন, লাফালাফি জাফাজাফি, হ্যাঁ, গান বাজনা করেন, আসলে কি সরি মাফ করবেন, আসলে কি রাসূলের আদর্শ আপনাদের মাঝে আছে? এই জিনিসটা লক্ষ্য করবেন, যে রাসূল কীভাবে চলতেন, কীভাবে কথা বলতেন, রাসূল কীভাবে খাইতেন, রাসূল মানুষের সঙ্গে কী আচরণ করতেন, রাসূলের মধ্যে কী গুণাগুণ আছে। রাসূল মিথ্যা বলতো না। এখন আপনারা যদি মিথ্যা বলেন এটা কি রাসূলের সুন্নত হলো? রাসূল করতে হলো অহংকার করতো না, আপনারা যদি অহংকার করেন এটা হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নম্রভাবে কথা বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি ঠাট্টা গান এগুলো করতেন না। আপনারা তো নাটকের আপনারা তো ওয়াজের মঞ্চে নাটক নিয়ে আসেন, ওয়াজের মঞ্চে হাসি ঠাট্টা নিয়ে আসেন। আওয়াজের মঞ্চে আপনারা কী করেন যে আল্লাহ তাআলাই ভালো জানে, এগুলো কেন করেন জানি না। দেখেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করে নেই, তখন ওনারা একটা ব্যবসায়ী একটা কাফেলা গেছিল, হ্যাঁ, রোম সাম্রাজ্যে। তখন এই রোম সাম্রাজ্যের রাজা হিরাক্লিয়াস, তখন ওনার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইসলামের দাওয়াত দিয়ে একটা চিঠি দিয়েছিলেন। তো ওনার সম্পর্কে জানার জন্য তখন এই কাফেলাকে ডাকলেন হিরাক্লিয়াস, যে আমি দেখি রাসূল উনি তো দাওয়াত দিয়েছেন, আর উনি কে কি ওনার সম্পর্কে একটু জানি। সেই ব্যবসায়ী কাফেলার নেতা ছিল আবু সুফিয়ান। তিনি তখন যখন ওনাকে হিরাক্লিয়াস ডাকলেন, ডাকার পরে বলল যে তোমরা কি সেই মক্কা থেকে আসছো, আরব থেকে? হ্যাঁ আসছি। যে তাহলে তোমাদের এখানে নেতৃত্ব দেখে তো ওনার কাছাকাছি কে, তোমাদের ওখানে যে এক লোক আসছে আবির্ভাব হয়েছে শুনলাম, যে তার কাছাকাছি তাকে বেশি চিনকেরা। তখন আবু সুফিয়ান বলল যে আমি চিনি, সে আমার আত্মীয়। তখন বলছে যে আমি তার সম্পর্কে কিছু জানবো, কিন্তু মিথ্যা বলতে পারবে না, মিথ্যা বলতে পারবে না। আবার ওই যে বললো যে তোমার সাথে কে কে আছে, যে অমুক অমুক লোক আছে, এগুলো নিয়ে আসলো। নিয়ে আসার পরে তাদের বললো তাহলে কাছাকাছি বসো, আমার কাছাকাছি বসো এবং ওর কাছাকাছি বসো। যারা তার সাথে আসো তোমরা একটা জিনিস সাক্ষ্য দিবা, সে কথাগুলা যেগুলো প্রশ্ন আমি করবো সে মিথ্যা বলে কিনা, এই জিনিসগুলো সাক্ষ্য দেবা। যে যদি মিথ্যা বলে তার সাথে সাথে বলবা সে মিথ্যা, আর যদি সে মিথ্যা না বলে তাহলে চুপ করে থাকবা। তো আবু সুফিয়ানের যখন এই কথা বললো, আবু সুফিয়ান চিন্তা করছে, হায় হায়, আমি উনি কি বলে না বলে আবার মিথ্যা বলবো, বড় একটা জিনিস, আমি যে মিথ্যা বলবো আর তারা যদি বলে যে মিথ্যা বললাম, তাহলে এই মিথ্যার গ্লানিটা আমাকে নিতে হবে। মানে ওনার কাছে লজ্জা লাগবে না, মিথ্যা বললে লজ্জা লাগবে না, এবং যদি তাকে মিথ্যাবাদী বলা হয় তাহলে সে তার লজ্জা লাগবে না। সে লজ্জাটাকে মানে খুব ভয় পাইল, যে না লজ্জা, মানে তার ভিতরে একটা লজ্জা চলে আসলো। তো হিরাক্লিয়াস যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন কথা জিজ্ঞেস করলেন, সে প্রত্যেকটা কথা সঠিক উত্তর দিছে। যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছে যে তুমি কেমন বংশে সে জন্মগ্রহণ করছে, সম্ভ্রান্ত বংশে, তার বংশে কেউ রাজা ছিল কিনা, কখনো না, তার বংশে কেউ এরকম নবী দাবি কখনো করছে কিনা, না। তারপরে ঘটনা হলো যে তার অনুসারী কারা হয়, কই যে গরিব যারা এরাই বেশি অনুসারী হয়। তারপরে তারা অনুসারী হয়ে তারা তাই ধর্ম গ্রহণ করে তারা কখনো বিমুখ হয়ে ফেরত গেছে কিনা, কয় না ফেরত জানেই, কয় তার সংখ্যা বাড়তেছে কিনা, কয় তার সংখ্যা বাড়ে। মানে সব সত্য কথা বলছে। কেন? আবু সুফিয়ান চিন্তা করছেন যে আমি যদি মিথ্যা বলি, যে আমার সাথে যারা আছে তারা যদি বলে ফেলে যে মিথ্যা বলছে, তাইলে তখন সে লজ্জা পাবে। এই যে লজ্জাটা, এই লজ্জা থাকার কারণে সে হিরাক্লিয়াসকে সম্পূর্ণ সত্য কথা বলছে রাসূল সম্পর্কে। আর হিরাক্লিয়াস সেটাকে সত্য প্রমাণিত হয়েছে, সে বুঝে ফেলাইছে যে এই লোকই রাসূল। এবং তখন সেখানে যখন এই মিটিংয়ে এসে বললেন যে লোকের আবির্ভাব হয়েছে এই লোকের সম্পর্কে তিনি জানেন, এটা বাইবেলে আসছে, তখন এইটা সুফিয়ানি ওখানেও শুনে সুফিয়ানের ভিতরেও একটা অন্তর নরম হয়ে গেছে। হাই হাই, আসলে ঠিক, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, কিন্তু তার প্রতি তারও মনটা নরম হয়ে গেল। যে এটা বিলের লম্বা ঘটনা, আমি ওইদিকে বলতে চাচ্ছি না। আমি যে বিষয়টা নিয়ে আসছি সেটা হলো যে আপনাদের লজ্জা থাকা উচিত। এই যে মানুষ আপনাদেরকে নিয়ে ট্রল করে, এই যে মানুষ আপনাদেরকে নাটক বানায়, টিকটক বানায়, আপনাদের লজ্জা নাই? এই যে আপনারা নিজেদেরকে আল্লামা উপাধি দেন, মুফতি উপাধি দেন, এই কত উপাধি দেন, কেন দেন ভাই? কী কারণে দেন বলেন? আপনার ভিতরে কি সেই গুণ আছে? আপনার চরিত্রের মধ্যে কি সেটা ফুটে উঠে? আপনি মঞ্চে উঠে যে নাচ গান শুরু করে দেন, এই যে মঞ্চে উঠে যে ফালতু কথাবার্তা বলেন, মানুষকে হাসান, এটা কি কোনো ওয়াজ নসিহত? এটা কি তাফসির কোরআন? এটা কি ইসলাম ধর্ম প্রচার হয়?
আপনারা যে কী করতেছেন আমরা জানি না, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক। আমি যারা বিজ্ঞ আলেম আছেন, যারা হক্কানি আলেম আছেন, তাদেরকে আমি অনুরোধ করব আপনারা এই সমস্ত আলেম নিয়ে সমালোচনা করেন না। সমালোচনা করতে গেলে তারা ভাইরাল হয়। তারা ভাইরাল হয়ে হয় কি, এই যে মানুষের মনে বিভিন্ন রকমের আর আমরা তো শয়তান তো আমাদের মনে ওয়াসওয়াসা দিতেই থাকে। আমরা তো শয়তানি কর্মকাণ্ড করতে বেশি আগ্রহী, যার জন্য হয়েছে কি, যারা এই শয়তানি কর্মকাণ্ড করে, এই হাসি ঠাট্টা করে, এদেরকে বেশি দাওয়াত দিয়ে আনি, আর আমরা তাদেরকে দাওয়াত দিয়ে আনি, বক্তব্য শুনি, নিজেও হাসি, অন্যজনকেও হাসাই। ইসলাম কি হাসির পাত্র? ইসলাম কি হাসির জিনিস? হ্যাঁ, আমাদেরকে যারা পথ প্রদর্শন করবেন, আমরা যাকে অনুসরণ করবেন, আমরা যে এখান থেকে জান্নাত পাওয়ার আশা করব, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশা করব, তাদের কর্মকাণ্ডে আমরা আরও জাহান্নামে ঢুকি। তো আমি অনুরোধ করব, তাদের যে সমস্ত আচার আচরণ, যেভাবে তারা চলতেছে, যেভাবে কর্মকাণ্ড করতেছে, তাতে মানুষ তো ইসলামের মধ্যে আসবো দূরে করা, আরও ইসলাম থেকে দূরে সরে যাবে। যে সমস্ত মুশরিকদেরকে আমরা ইসলামের দাওয়াত দিব, বোঝাবো যে ভাই আপনারা ভুল পথটা পরিত্যাগ করে এই শুদ্ধ পথে চলে আসেন। এটা হলো নম্র, ভদ্র, সুন্দর, সুশৃঙ্খল একটা ধর্ম, যেখানে কোনো অশান্তি নেই, যেখানে কোনো ফালতু কথা নেই। আপনারা আসেন। তো ওরা যখন আমাদের কাছ থেকে যে ফালতু জিনিস দেখে, যে ওর চাই ওরাই ভালা, ওর চাই ওরাই ভালো, ওদেরকে নিয়ে কোনো নাটক ফাটক করে না, ওদের ধর্মের লোক নিয়ে কেউ আজ পর্যন্ত ট্রল করছে দেখি নাই। কোনো অন্য বিধর্মী কোনো, মানে আমি ইসলাম ধর্মের আলেম ছাড়া অন্য কোনো ধর্মের পণ্ডিত গুরুদেরকে নিয়ে কোনো রকমের ট্রল করছে কেউ আমার জানা নাই, আমি দেখি নাই। কেউ কোনো রকমের কটূক্তি করছে কে, এটা আমার জানা নাই। আর আমাদের ধর্মের আলেম উলামাদেরকে নিয়েই মানুষ নাটক, টিকটক, সিনেমা, নাটক করে, আশ্চর্য ব্যাপার। অথচ যেটা দিয়ে করার ভয় থাকার কথা মানুষের অন্তরে, যে আলেমদেরকে নিয়ে কথা বলার ভয় থাকা মানুষের অন্তরে কথা, কিন্তু সেই আলেমরাই কি করতেছে, সেই আলেমদেরকে নিয়ে ট্রল করতেছে, টিকটক করতেছে। তাহলে এখন বুঝেন যে আমরা কোন জায়গায় আছি। আমাকে একটা জিনিস দেখাইতে পারবেন যে কোনো খ্রিস্টান, বৌদ্ধ, পৌত্তলিক, হিন্দু, যে সমস্ত ধর্মগুলো বিভিন্ন আছে, 300-এর উপরে ধর্ম আছে, কোনো একটা পণ্ডিতকে নিয়ে, ধর্মীয় পণ্ডিতকে নিয়ে কেউ কোনো রকমের ট্রল করছে, নাটক করছে, সিনেমা করছে, আমার দেখান তো। কিন্তু আমাদের এই ধর্মের আলেম উলামাদেরকে নিয়ে যত রকমের ট্রল, টিকটক, নাটক, সিনেমা, গান কেন করে জানেন? এই সমস্ত কারণে, এই সমস্ত এই যে আপনার লেবাসদারি আলেমদের কারণে। হ্যাঁ, বিরাট বড় পাগড়ি পরবো, বিরাট বড় জুব্বা পরবো, বিরাট বড় দাড়ি রাখবো, আর যে সমস্ত কর্মকাণ্ডগুলো করবে ইসলামটাকে কেড়ে পচায় দিছে। আবার ওনার অনুসারীরাও লাফায়ও, হুজুর কি সুন্দর ওয়াজ করছে, হুজুর বলে কি সুন্দর ওয়াজ করছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আমাদেরকেও হেদায়েত দান করুক। আমি দয়া করে অনুরোধ করব, আমাদের যারা বিজ্ঞ আলেম আছেন, দয়া করে তাদের নামও নেবেন না, এবং তাদের সম্পর্কে কোনো সমালোচনাও করবেন না, তাদের সম্পর্কে কোনো কথাও বলবেন না, দয়া করে। আমার কথা হলো আপনার কথা আপনি বলে যাবেন, যারা অনুসরণ করার কথা, যারা মানার কথা মানবে, আর যারা মানবে না তারা মানবে না, ওটা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই। আর কোন আলেম কী বললো, কী ধরনের কথা বললো, এটা নিয়েও আলোচনা করা দরকার নেই। বলে আপনি যদি কোনো কথা বলতেই হয়, কোনো আলেমকে সুপরামর্শ দিতেই হয়, আপনি দয়া করে কষ্ট করে সেই আলেমের সঙ্গে সাক্ষাৎ করেন, সাক্ষাৎ করে তার সঙ্গে আপনি জিনিসটা বুঝান যে ভাই আপনি তো অমুক বক্তব্যে এই জিনিসটা দিয়েছিলেন, তো এটা তো আসলে একটু শুনতে খারাপ শোনা যায়, বা এরকম আমার কাছে মনে হয়, যদি আপনার কাছে ভালো মনে হয় সেটা আমার কোনো পারা নেই, তারপরে এই কথাটা এইভাবে না বলি এভাবে বললে মনে হয় ভালো হয়। কিন্তু আপনারা যে মিডিয়াতে আইসে ওয়াজ মাহফিলে বক্তব্যের সময় একজন আরেকজনের সম্পর্কে বলবেন, এই অহংকারী, তাকাব্বরি, এগুলা আমাদেরকে দেখায়েন না, আর এগুলা দেখায় নিজেদেরকে হুদা ইসলামটাকে নষ্ট করেন না। আর আপনাদের এই সমস্ত কারণে আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়, এবং মানুষ বরঞ্চ ইসলামের দিকে ধাবিত হওয়ার চাইতে এবং ইসলাম থেকে দূরে সরে যায়। যদিও বাহ্যিকভাবে আমাদের দৃষ্টিতে বর্তমানে দেখা যায় আমাদের দেশে ইসলাম ধর্মের অনুসারী এবং ইসলামের প্রতি আকৃষ্ট বহুত লোক হচ্ছে, মানুষ ইসলামের দিকে আগাচ্ছে, কিন্তু এটা ভাইবেন না শুধু আপনাদের অবদানের কারণেও। হ্যাঁ, কিছু আলেমের অবদান আছে, একেবারেই ফেলে দিব তা না, কিন্তু আবার কিছু আলেমের জন্য মানুষ আরও ট্রল করার সুযোগ পাচ্ছে, হাসি ঠাট্টা করার সুযোগ পাচ্ছে। আমি দয়া করে আলেমদেরকে অনুরোধ করব, দয়া করে আপনারা মানে এমন কোনো ব্যক্তির নাম নিয়ে সমালোচনা করা দরকার নেই। আর যারা করতেছে, যা ওই সমস্ত আলেমদের অনুসারীদেরকে বলবো, ভাই একটু চিন্তা ভাবনা করেন, একটু দেখেন, আল্লাহ আপনার ভিতরে জ্ঞান দিছে, বুদ্ধি দিছে, একটু জ্ঞান বুদ্ধিটা খাটান, নিজেও একটু পড়াশোনা করেন। খালি ওই যে আলেমে কী বললো, আর যদি নাচ গান, হাসি ঠাট্টা, ফাজলামি করার জন্য যদি করেন, এটা আমার কোনো আপত্তি নেই, দয়া করে এগুলো করেন না, কইরা বোধা মানুষেরকে নষ্ট করেন না, ইসলাম ধর্মটাকে একটা হাসির পাত্র বানায়েন না, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আর আমি
সাধারণ যে সমস্ত আলেমগুলো আছেন আমি তাদেরকেও অনুরোধ করব যে আলেম কথাটার অর্থ এবং আলেম একটা সম্মানিত জায়গা। আলেম কথাটার নাম শুনলেই আমাদের একটু সম্মানে মাথা মানে আমরা বিগলিত হই, আমরা তাদেরকে সম্মান করতে চাই। কিন্তু আপনি আলেমের যে গুণটা সেটা রাখতে চেষ্টা করেন। আপনি আপনার কথায় নম্রতা, ভদ্রতা এবং আপনার যে সমস্ত ওয়াদা করেন সেই ওয়াদাগুলো রাখবেন। আপনারা যে সমস্ত কর্মকাণ্ডগুলো করেন, হ্যাঁ, জেদ বশবর্তী হয়ে এমন কিছু করেন না, যা জেদের বশবর্তী হয়ে বা কোনো রকমের আপনাদের মনের খায়েশ মেটানোর জন্য এমন কিছু করেন না যেটা কিনা মানুষকে কষ্ট দিবে, যেটা কিনা আপনার পদবিটা নিয়েও একটু সমালোচনা করবে, আপনি এই আলেম নামটা নিয়েও মানুষ সমালোচনা করবে। দয়া করে এটা করেন না। আর আমি এই সমস্ত আলেমদেরকে বলবো, দয়া করে ওয়াজ মাহফিলে আইসে এই হাসি ঠাট্টা গল্প হাসার কোনো দরকার নেই। ওখানে ওয়াজে হাসবে কেন? কাঁদতে কাঁদতে তো বাসায় ফিরে আসবে। যারা ওয়াজ নসিহত শুনবে, আল্লাহর বাণী শুনলে হৃদয় এমনিই বিগলিত হয়, সমস্ত কিছু বিগলিত হয়ে যায়। আল্লাহ বলছে যে ইমানদার, যে মুমিন, সে তার সামনে যখন কোরআন পাঠ করা হয় তার সমস্ত শরীর বিগলিত হয়ে যায়, হ্যাঁ, সে নম্র হয়ে যায়। আর আপনারা যদি হাসায় সতেজ করে দেন তাহলে তার এটা হইল না। হাসার কোনো প্রয়োজন নেই, হাসির কোনো দরকার নেই। আপনারা কোরআনের আয়াত দিয়ে ওয়াজ করবেন, হ্যাঁ, হাদিস আনবেন, হাদিস শুধু ওইটাই আনবেন যে কোরআনের আয়াতটা আপনি উদ্ধৃতি করছেন সেই কোরআনের আয়াতের সাথে সম্পৃক্ত যে হাদিসগুলো আছে সেগুলো নিশ্চয়ই নিয়ে আসবেন। এবং যে হাদিস শুনলে মানুষ কাঁদবে, মানুষ ইসলামের দিকে ধাবিত হবে, জাহান্নামকে ভয় করবে, জান্নাতকে পেতে আশা করবে, এইগুলো বলবেন। আপনারা এই যে কিচ্ছা কাহিনী দয়া করে এগুলো বলে লাভ নাই। কিচ্ছা কাহিনী অনুপ্রেরণাদায়ক গল্প অনেক সময় বলা হয়, কিন্তু ওগুলো বলতে চাই মানে আমার কথা হলো যে হাসাবেন না। হাসুক ওয়াজ মাহফিলে, এটা আমি চাই না। ওয়াজ মাহফিলে মানুষ বিগলিত হবে, আল্লাহর দিকে ধাবিত হবে এবং জাহান্নাম থেকে বেঁচতে চাইব, জান্নাত পাওয়ার আশা করবে। যেন ওই একদিনের ওয়াজ শুনে তার পরবর্তীতে আর ওয়াজ শোনার প্রয়োজন হয় না। তো আমাদের জন্য আসলে এটা করা উচিত। আমি এদের প্রতি আমার অগাধ অনুরোধ, দয়া করে আপনারা এই যে আলেম যারা নাম দেন, এই যে আল্লামা নাম দেন, মুফতি নাম দেন, এই সমস্ত নাম দিয়ে যারা এই সমাজে অর্থ উপার্জন করেন, ইসলামের নাম দোহাই দিয়ে আপনারা যে সমস্ত ব্যবসা বাণিজ্য করেন, দয়া করে ছেড়ে দেন। ইসলামের নামে ব্যবসা করেন না, ধর্মের নামে ব্যবসা করেন না, অন্যভাবে ব্যবসা করেন আপনারা। আমি ইদানিং দেখতেছি যে ইসলামকে বিক্রি করে অনেকে ব্যবসা করতেছে। এই আল্লাহ তাদেরকে হেফাজত করো, আল্লাহ তাদেরকে সুবুদ্ধি দান করো। আর যে সমস্ত আলেমরা আলেম নাম দিয়ে, মুফতি নাম দিয়ে, আল্লামা নাম দিয়ে আপনারা এই যে অর্থ কামাচ্ছেন, এই যে বিভিন্ন অনুষ্ঠানে টাকা নিচ্ছেন, এগুলা করে আপনাদের কী হবে? কতদিন ভাই এই দুনিয়াতে কয়দিন থাকবেন? অথচ আপনারা আপনাদের কারণে অন্য মানুষকে নষ্ট করতেছেন। আর আপনার একটা আলেম নিয়ে ট্রল করে, আমি তো বললামই যে অন্য একটা বিধর্মী কোনো ধর্মগুরুকে নিয়ে আজ পর্যন্ত দেখেন তো কেউ আমাকে ট্রল করছে কিনা কাউকে কোথাও, আমার একটা ভিডিও দেখায়েন তো। আর আপনাদেরকে নিয়ে মানুষ ট্রল করে, আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনাদের তো লজ্জা নাই, আপনাদের তো ওজনই নাই। আর কি বলবো আপনাদেরকে? দয়া করে সব আলেম এইভাবে নিয়েন না। সব আলেমকে আমি বলছি না, আমাদের মাঝে তো অবশ্যই হক্কানি আলেম আছেন, আপনারা জ্ঞানী আছেন, আপনাদেরকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি। কিন্তু যাদেরকে নিয়ে মানুষ এগুলা করে আমি তাদের ব্যাপারেই বলছি, আল্লাহ তাদেরকে বুঝদান করুক, তাদেরকে এই অভিনয় থেকে সরাই দিক, তাদেরকে এই সমস্ত ব্যাপারে। আর তাদের অনুসারী যারা আছেন, দয়া করে আপনাদেরকে বলবো আপনারা বুঝতে চেষ্টা করেন। শয়তান তো আমাদের পিছনে লেগেই আছে। এখন আপনার পিছনে শয়তান উস্কানি দিবে। এখন যদি শয়তানির উস্কানিতে আপনি যা ইচ্ছা তাই করেন, সেটা তো আর বলা যায়, তাহলে তো আর আপনি জান্নাতের আশা করলেন না, জাহান্নামে চলে যাবেন। তো আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, বুঝ দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।